সময়ের, ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ পাক বলেন সময়ের কসম, যুগের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাওয়ার পরে কোন জিনিসটা বুঝাইতে চায়? আল্লাহ কসম খায়া বুঝায় পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের পথে। কোন পথে? আরো আজকে বলেন কোন পথে? আল্লাহর কথার সঙ্গে বর্তমান মানুষের কার্যকলাপের সঙ্গে মিল আছে কি নাই? আল্লাহর কথার সঙ্গে বর্তমান মানুষের কার্যকলাপের সাথে মিল আছে কি নাই? একটু জোরে বলেন মিল আছে কি নাই? তার কারণ হচ্ছে মানুষ সুদ ছাড়া কিছু বুঝে না, ঘুষ ছাড়া কিছু বুঝে না, অপরের হক নষ্ট করা ছাড়া কিছু বুঝে না। ঠিক না বেঠিক? আরো আসতে কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, উপর থেকে নেওয়া নিচ পর্যন্ত সব জায়গাতে ঘুষ। ঠিক না বেঠিক? সুদ, ঠিক কিনা? গ্রামে গঞ্জে ওপরের জায়গা সম্পদ কিভাবে দখল করা যায়, এইগুলো তিনটা। ঠিক না বেঠিক? এই সমস্ত কার্যকলাপের দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ যে বলছেন সমস্ত মানুষ ধ্বংসের পথে, এটা ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আল্লাহর এই আমাদের কার্যকলাপের দ্বারা এবং আল্লাহর কথার সঙ্গে আমাদের কার্যকলাপের সঙ্গে মিল আছে। আল্লাহ পাক বলতেছেন সমস্ত মানুষ ধ্বংসের পথে। এখন মানুষ বলতে কাদের কি বোঝাইছে? শুধু আমাদেরকে নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষ ধ্বংসের পথে। আল্লাহ এই কথা অগ্রিম বলে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ মানুষের অবস্থা জানে, এই জন্য আল্লাহ পাক অগ্রিম কথাটাই বলে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের একই অবস্থা হবে। এখন আসুন, এই ধ্বংস থেকে বাঁচার পথ কি? এক কথায় বুঝাই দিচ্ছে আল্লাহ পাক সমস্ত মানুষ ধ্বংসের পথে। এখন এই ধ্বংসের পথ থেকে, এই ধ্বংস থেকে বাঁচার উপায় কি? আল্লাহ পাক পরের আয়াতে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার আল্লাহ তাআলা ইল্লা শব্দ ব্যবহার করে পরের আয়াত বুঝাইতেছেন। প্রথম বুঝাইলেন সমস্ত মানুষ ধ্বংসের পথে, ইল্লা শব্দ বলে আল্লাহ পাক বুঝাইতে চান যার ভিতরে চারটা জিনিস আছে। জুড়ে বলেন কয়টা? আল্লাহ পাক বুঝাইতেছে যার ভিতরে চারটা জিনিস আছে, ওই চার জিনিসওয়ালা মানুষ কিন্তু ধ্বংসের পথে না। যেমন আমরা বলি মৌলবীরা সব সন্ত্রাস, বলি কি বলি না? এরকম বলে কি বলে না? সব মৌলবীরা সন্ত্রাস, এরকম বলনেওয়ালা কিছু লোক বাংলাদেশে আছে কি নাই? এরা আসতে গেলে যে আছে কি নাই? কওমি মাদ্রাসার সম্পর্কে সমালোচনা করুণা লোক বাংলাদেশে আছে কি নাই? বলা হয় কওমি মাদ্রাসায় নাকি সন্ত্রাস তৈরি করা হয়। দূরে কন্যা উজুবিল্লাহ। মাদ্রাসাগুলো বন্ধ করার চিন্তা ভাবনা পরিকল্পনা করতেছে। আমি বলতে চাই কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও একটা কওমি মাদ্রাসাও বন্ধ করা সম্ভব? কি বলেন, সম্ভব হবে? কোনোদিন সম্ভব হবে না। এখন এই যে সন্ত্রাস বলে গালি দেয়, জঙ্গিবাদ বলে গালি দেয়, মৌলবী দেখলেই নাক ছিটকায়। কি বলেন ঠিক না ঠিক? আমি বলতে চাই যদি মৌলবী সাহেব না হতো তাহলে তুমি তো দুনিয়ায় যখন জন্মগ্রহণ করছো তুমি তো হালাল সন্তান হইতা না, তুমি তো হারাম সন্তান হিসাবে দুনিয়ায় তোমার জীবন যাপন করা লাগতো। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? যখন তোমার মার, তুমি তো সন্ত্রাস বলে মৌলবীকে গালি দাও, তুমি সন্ত্রাস বলে গালি দাও, জঙ্গিবাদ বলে গালি দাও, গালি দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। তুমি তোমার মাকে জিজ্ঞেস করে দেখো, যেদিন তোমার মা এবং বাবার বিবাহ পড়ানো হয়েছিল সেই দিন একজন মৌলবী সাহেবের দরকার হয়েছিল কিনা? কি বলেন, হয়েছিল কিনা? যদি বলেন হয় নাই, দরকার লাগে নাই, তাহলে তার ঘর থেকে যে সন্তান জন্ম হবে ওই সন্তান কি সন্তান?
কথা বলেন, কোন সন্তান? জারক সন্তান। তাহলে মৌলভী সাহেব বিয়ার সময় দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? যেদিন তুমি জন্মগ্রহণ করেছিলা এই দিন বলা হয়েছিল একজন হুজুরকে ডাক দাও, কারণ জন্মগ্রহণ করেছে, এখন আজান দেওয়ার প্রয়োজন। আজানের সময় মৌলবীর দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আজানের সময় মৌলবীর দরকার, জন্মের সময় মৌলবীর দরকার, বিয়ার সময় মৌলবীর দরকার, আবার যখন মৃত্যুবরণ করবা তখন আমার মতো একজন মৌলবী সাহেবের দরকার আছে কি নাই? সুতরাং সন্ত্রাস বলে, জঙ্গিবাদ বলে যতই গালি দাও না কেন, একবার চিন্তা করে দেখো, সব সময় তোমার মৌলবীর প্রয়োজন এবং তোমার বাপ দাদারও প্রয়োজন ছিল, কিয়ামত পর্যন্ত প্রয়োজন হবে। জুড়ে বলেন, হবে কি হবে না? আমি বলতে চাই, আজ যদি কওমি মাদ্রাসা না থাকে, এ দেশে উলামায়ে কেরাম যদি না থাকে, মানুষ আর হাইওয়ানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। জুড়ে বলেন ঠিক না বেঠে? আরো জুড়ে বলেন ঠিক না বেঠে? সুতরাং যারা মাদ্রাসা বন্ধ করতে চাও, যারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো, সতর্ক হয়ে যাওয়া দরকার। কারণ অতীতে যারা চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, সফল কাম হতে পারে নাই, তোমরাও কোনোদিন সফল কাম হতে পারবা না। ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটাই বুঝাইতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। একমাত্র ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত না যারা নাকি আমি আল্লাহর উপরে ঈমান এনেছে। কাফেরের কথা বলা হয় নাই। কাফের মুশরিক যারা ঈমান আনে নাই, যারা আল্লাহ মানে না, নবী মানে না, রসুল মানে না, জান্নাত জাহান্নাম মানে না, কবর পরকাল মানে না, তাদের কথা কোনো প্রশ্নই আসে না। তাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। তার কারণ হচ্ছে তারা তো জাহান্নামী, চির জাহান্নামী। আল্লাহকে বিশ্বাস করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ যাকাত দেয় না, অর্থাৎ সব কিছু থেকে যখন তারা বিরত, তখন হলো তারা কাফের। ঠিক না বেঠে? আল্লাহ পাক বলেন, আমি কাফেরদের সম্পর্কে কোনো কিছু বলতে চাই না। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, অর্থাৎ আল্লাহকে যারা বিশ্বাস করেছে, নবীকে যারা বিশ্বাস করেছে, কবরকে যারা বিশ্বাস করেছে, আসরকে যারা বিশ্বাস করেছে, নামাজ রোজা, এই মৃত্যুর পরে যে আবার জীবিত হতে হবে, এইগুলাকে যারা বিশ্বাস করেছে, তাদেরকে কি বলা হয়? ঈমানদার। তাদেরকে কি বলা হয়? এখন ঈমান কোন সময় আমি পাইলাম? যখন আমি পড়লাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি পড়লাম তখন আমি একজন ঈমানদার হয়ে গেলাম। তখন আমি কি হয়ে গেলাম? একজন ঈমানদার হয়ে গেলাম। আর যখন ঈমানদার হয়ে গেলাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলে, ঈমান হলো দুই প্রকার। ঈমান কয় প্রকার? কথা বলেন, ঈমান কয় প্রকার? ঈমান হলো দুই প্রকার। এক প্রকার ঈমান হলো মজবুত শক্তিশালী ঈমান। ঠিক না বেঠি? জোরে বলেন, ঠিক না বেঠি? আর এক প্রকার ঈমান হলো দুর্বল ঈমান। আমি যে হাদিস পড়েছি সেখানে দুর্বল ঈমানের কথা এসেছে। শক্তিশালী ঈমান হলো শক্তিশালী ঈমান এবং দুর্বল ঈমান। এখন শক্তিশালী মজবুত ঈমান বলা কারা? তারা হলো নবীরা। জোরে বলেন, কারা? নবীরা, সিদ্দিকিনরা, নবীর সাহাবীরা, সুহাদারা, সালিহিনরা, তাদের ঈমান হলো শক্তিশালী এবং মজবুত ঈমান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এর প্রমাণ হিসাবে বিস্তারিত আলোচনা করার সময় নাই। হযরতে নূহ আলাইহিস সালাম সম্পর্কে আমরা জানি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতেন, লোকজনকে যখন দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হযরত নূহ আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহর পথে মানুষদেরকে যখন আহ্বান করতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নূহ নবীর কণ্ঠটা এত বিকট করে দিয়েছিল, হযরত নূহ আলাইহিস সালামের গলার কণ্ঠের আওয়াজ প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা বাড়ির মানুষের কানের মধ্যে যাইয়া বাড়ি খাইতো। সুবহানাল্লাহ কইলেন না? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পথে যখন দাওয়াত দেয়,
কাফের মুশরিকেরা নূহ নবীর কথা শুনিয়া তারা রাগান্বিত হইয়া এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সাল্লাতু ওয়াস সালামকে ঘোড়ার সঙ্গে রশি বাঁধিয়া ঘোড়ার উপরে উঠিয়া পয়গম্বর নূহ নবীকে জমিন দিয়া শেষরায় নিতেছে। কিছুক্ষণ পরে হুঁশ জ্ঞান তিনার চলে গিয়েছে। কাফের মুশরিকেরা পয়গম্বরকে রাখিয়া যখন চলে গিয়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি যদি বলেন তাহলে এই কাফের গোষ্ঠীকে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক শেষ করে দিবে। হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এ ভাই জিবরাইল, আমাকে বলতেছ আমি আল্লাহর কাছে বদদুয়া করতে অসম্ভব? আমি যে একজন আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি যে একজন আল্লাহর গোলাম, এর প্রমাণ হলো আমাকে যত কষ্ট দেব না কেন আমি পয়গম্বর সহ্য করব, তারপরে এদের জন্য আমি এখনই বদদুয়া করব না। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইভাবে করে সর্বশেষ পয়গম্বর সহ্য করতে না পেরে দীর্ঘদিন দাওয়াতের পরে হযরত নূহ আলাইহিস সালাম এবার আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমার ভাইরা, পয়গম্বর যখন দোয়া করলেন, আমার আল্লাহ দোয়া কবুল করেছে। সমস্ত কাফের গোষ্ঠীকে আমার আল্লাহ মুহূর্তের ভিতরে বন্যা দিয়া সকল কাফের মুশরিকদেরকে শেষ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বর নূহ আলাইহিস সালামের ঈমান কি দুর্বল ছিল না শক্তিশালী? জোরে আওয়াজ করে বলেন, দুর্বল ঈমান ছিল না শক্তিশালী ঈমান ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলানো হয়েছে, তারপরেও তিনি কি করেছেন? সাহায্য চেয়েছেন একমাত্র আল্লাহর সাহায্য। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান কি দুর্বল ছিল না শক্তিশালী ছিল? ভাইরা আমার, এইভাবে নবীদের ঈমান ছিল মজবুত এবং শক্তিশালী ঈমান। তারপরে আসুন সাহাবায়ে কেরামের দিকে। যে সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদাত বরণ করেছে, ওই সমস্ত সাহাবীদের ঈমান ছিল শক্তিশালী ঈমান। ঈমানের বলিয়ান হইয়া শক্তিশালী ঈমান থাকার কারণে তাজা রক্তগুলা শরীর থেকে বের হয়েছে, রক্তাক্ত হয়ে গেছে, তারপরেও কখনোই অর্থাৎ তারপরেও কালিমাকে ছাড়ে নাই, নবীকে ছাড়ে নাই, বেঈমান হয় নাই, ঈমানকে মজবুত করে ধরে রেখেছে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছে, তারা কখনো মরে নাই, তারা আজীবন আমার কবরে তারা আজীবন জিন্দাবাদ জীবিত থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে আপনি লক্ষ্য করুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত মজবুত ঈমান ছিল। থানবী রাহমাতুল্লাহ আলাইহি তার রিসালার মধ্যে লিখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আঁধারে গভীর রজনীতে এশার নামাজের পরে কিছু সময় রাসূলের দরবারে সাহাবায়ে কেরাম বসে থাকতো। এটা ছিল সাহাবীদের অভ্যাস। যতক্ষণ পর্যন্ত রসুল নিজ মহল্লায় নিজ জায়গাতে না যেতেন, ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম রসুলের কাছেই বসে থাকতো। যাই হোক, আল্লাহর হাবিব হুজরায় চলে গেলে হযরত আলী চলে গেলেন বিছানায় যাইয়া তিনি ঘুমাইলেন। ঘুমের ঘরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখতেছেন রসুলের দরবারে তিনি যাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী স্বপ্নে দেখতেছে আল্লাহর হাবিবের দরবারে যাচ্ছে। সুদূর যাওয়ার পরে দেখে সুন্দরী যুবতী একজন নারী রাস্তার মাঝে দাঁড়ায় আছে। দেখে দেখে বলছে, আলী রে, ও আলী, বহুদিন ধরে তোমারে খুঁজি পাই না, বহুদিন ধরে তোমারে খুঁজি পাই না। এ আলী, তোমাকে পাই কিন্তু তোমার সঙ্গে সাথী সঙ্গী থাকে। আলী রে, যখন তোমাকে পাই তখন তোমার সঙ্গে আরো সাথী সঙ্গী থাকে। তোমার কাছে কোনো প্রশ্ন করতে পারি না, কোনো কথা বলতে পারি না। আলী রে, আজকে তোমারে পেয়েছি একা একা, আমার কিছু প্রশ্ন আছে, আমার কিছু কথা আছে। এই কথাগুলার উত্তর দিয়া তুমি আলী আমার সামনে থেকে যাইবা, অন্যথায় আমি এই রাস্তায় দাঁড়াইলাম, তুমি আলীকে আমার সামনে দিয়া যেতে দিব না।
হযরত আলী ডাক দিয়ে বলেন, এ মহিলা, তোমার কি প্রশ্ন? তাড়াতাড়ি করো, আমি তো রাসূলের দরবারে যাচ্ছি। সুতরাং কি প্রশ্ন তোমার করা দরকার? তাড়াতাড়ি প্রশ্ন করো, প্রশ্নের উত্তর দিয়া আমি আলী রাসূলের দরবারে চলে যাব। ভাইরা আমার লক্ষ্য করেন, মহিলা আলীকে প্রশ্ন করে না, রাস্তাও ছাড়ে না। বুঝেন নাই? মহিলা আলীকে প্রশ্ন করে না, রাস্তাও ছাড়ে না। হযরত আলী চিন্তা করতেছেন, সর্বনাশ, এই রাতে রাধারে একজন মহিলা রাস্তায় দাঁড়ায় আছে। আমি যেহেতু আল্লাহ নবীর একজন সাহাবী, আমাকে প্রশ্ন করে না, রাস্তাও ছাড়ে না, আমি এখন কি করব? এই মহিলাকে ধাক্কা দেওয়া তো সম্ভব না। কি বলেন সম্ভব? কথা বলেন সম্ভব? আরো জোরে বলেন সম্ভব? বর্তমান দেখবেন হুজুরা যদি বাজারে হাঁটাচলা করে, যদি অন্য দিকেও কোনো প্রয়োজনের টানে যদি কোনো দিকে তাকায় থাকে, ওই পাশে দিয়া যদি মহিলা যায়, তাহলে আরেক যুবক দাঁড়ায় এখন দেখছস রে, হুজুরের কারবারটা দেখছস, দুনিয়াটা নি কোন দিন কেমতে যায়। কি বলেন? বলে কি বলে না? তো চিমনে কেমতে দেখছস হুজুর সাহের হয়েছে কোন দিকে? কথা বলেন ঠিক না বেশি? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত আলী চিন্তা করতেছেন, আমি তো এই মহিলাকে ধাক্কা দিয়ে সরাই দেওয়া সম্ভব না। এরপরে তুমি কি প্রশ্ন করবে? তাড়াতাড়ি করো, প্রশ্ন করে না, রাস্তাও ছাড়ে না। আলী বেকায়দায় পড়ে গেছে, চিন্তা করতেছে, তাহলে মনে হয় রাসূল শেষ হয়ে যাবে, রাসূলের দরবারে আমার যাওয়া হবে না। এই পেরেশান হযরত আলী এই চিন্তা করে পেরেশান হয়ে গেছেন। এমন সময় দেখতেছে 5 জন যুবক হযরত আলীর দিকে আসতেছে, দূরে দূরে কোন সুবহানাল্লাহ। হযরত আলীর কাছে 5 জন যুবক আসতেছে। আলীকে জিজ্ঞাসা করলেন, ও আলী, আপনাকে এত পেরেশান কেন দেখা যাচ্ছে? আপনি এত পেরেশান কেন? ঘটনা কি হয়েছে নাকি? আপনার শরীর ঘেমে গেছে, আপনি খুব চিন্তায় পড়ে আছেন, পেরেশান হয়ে আছেন, কারণ কি? হযরত আলী বলেন, তোমাদের সঙ্গে বলে কোনো লাভ নাই। এই যে দেখো, একটা মহিলা সে রাস্তায় দাঁড়িয়ে আছে, আমাকে নাকি কি প্রশ্ন করবে? প্রশ্ন করে না, রাস্তাও ছাড়ে না, আমি তো ধাক্কা দিয়ে সরাইয়া দেওয়াও সম্ভব না। এখন বলো, আমি এখন কি করব? যুবক ছেলেরা বলতেছে, আপনি কোনো চিন্তা করবেন না, এই মহিলাকে সরানোর জন্য আমরাই যথেষ্ট। কি বলেন? বর্তমান এমন যুবক আমাদের দেশে আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? সব কথা বলা যাবে না। আমাদের দেশের যুবকেরা আছে, তারা দেখবেন মহিলাদেরকে নিয়ে পার্কে বসে আছে, চীনাবাদাম খাইতেছে আর আলাপ করতেছে। দূরে বলেন ঠিক না ঠিক? নাম হলো ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের ছেলেরা ডিজিটাল মেয়েদেরকে লইয়া রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছে, পার্কে যায় বসে বসে ঘোরাফেরা করতেছে, চীনাবাদাম খাইতেছে। দূরে বলেন ঠিক না ঠিক? একবার এই ডিজিটাল বাংলাদেশের লোকেরা এদের দিকে নজর করে না, এদেরকে দেখে না, একমাত্র দেখে কোন কার মাথায় টুপি আছে। জুড়ে বলেন ঠিক না বেঠি? আরো আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, এবার যুবক ছেলেরা বলতেছে, আলী রে, চিন্তা করো না, পেরেশান হও না, এই মহিলাকে সরানোর জন্য আমরাই যথেষ্ট। এই কথা বলে যখন নাকি ওই যুবক ছেলেরা তরবারি হাতের মধ্যে নিয়ে মহিলা দিকে যাচ্ছে, মহিলাও একটা তরবারি বাহির করেছে, করিয়া দাঁড়ায় আছে। কিছুক্ষণ তাদের সঙ্গে যুদ্ধ হলো, আলীর সঙ্গে যুদ্ধ করলেন, কিন্তু যুদ্ধ করার পরেও এটা কেমন মহিলা, মহিলার সঙ্গে কুলায়া উঠতে পারে না। কিছু সময় যুদ্ধ করার পরে মহিলার সঙ্গে কুলায় উঠতে পারে না, পেরেশান হইয়া সকলেই পিছনের দিকে চলে আসছে। হযরত আলী চিন্তা করতেছেন, আমার মতো বীর বাহাদুর তো আর নাই, আমি কেল্লায় কামড়ছে বাম হাতের বাদ্যে নিয়া ডাল বাড়াইয়া দীর্ঘ সময় যুদ্ধ করেছি, আমার হাতের মধ্যে একটু আঘাতও লাগে নাই, আমি টেরও পাই নাই। কিন্তু এটা কেমন মহিলা, একজন মহিলার সঙ্গে আমরা 5-6 জন মানুষ যুদ্ধ করে পারতেছি না, আরো পেরেশানি বেশি হয়ে গেছে। এবার কিছুক্ষণ পরে দেখতেছে 30টা যুবক একসঙ্গে আলীর কাছে আসতেছে, দূরে দূরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী এই 30 জন যুবককে দেখে খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আলী খুশি হয়ে গেছে। এইবার 30 জন আসতেছে, এই 30টা মনে হয় আমাকে সহযোগিতা করবে। 30 জন আমরা আছি, 6 জন হয়ে 36 জন, 36 জন মিলিয়া যদি এই মহিলার সঙ্গে লড়ি, তাহলে মহিলা সঙ্গে সঙ্গে এখান থেকে রাস্তা ছেড়ে দিবে, আমি রাসূলের দরবারে যেতে পারবো। এবার 30 জন
যুবক আইসা জিজ্ঞাসা করতেছে, আলী গো পেরেশান কি জন্য এত পেরেশান হয়ে গেলেন? তো দেখো না এই যে মহিলাটা, এই মহিলার সঙ্গে আমরা 6 জনে লড়াই করে যুদ্ধ করে পারলাম না, এখন 30 যুবক বলতেছে চলেন আমাদের সাথে। কয়জন হইল? এবার 35 জন মিলে একসঙ্গে মহিলার সঙ্গে লড়াই করতেছে, কিন্তু দুঃখের বিষয় 1 ইঞ্চি জায়গা থেকে মহিলাকে সরাতে পারে না। এই 36 জন যুবক সকলেই ব্যস্ত হইয়া পিছনের দিকে চলে আসছে। হযরত আলী চিন্তা করতেছেন, এটা কেমন মহিলা, যেমন মহিলা তো আর জীবনেও কোনোদিন দেখি নাই। এত সুন্দর চেহারা, এত শক্তিশালী, এত যুদ্ধের কায়দা কৌশল জানে, এমন মহিলা আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। এই বলে যখন সকলেই পেরেছান, এবার দেখতেছে একটা যুবক মাথায় পাগড়ি, গায়ে হলে নবীর সুন্নত। কিসের সুন্নত? আরো জুড়ে বলেন, কিসের সুন্নত? মাথায় হলো পাগড়ি, কিসের সুন্নত? জুড়ে বলেন, কার সুন্নত? মাথায় পাগড়ি নবীর সুন্নত, গায়ে পাঞ্জাবি নবীর সুন্নত, মাথার মধ্যে টুপি নবীর সুন্নত, মুখে দাড়ি নবীর সুন্নত, মাথার থেকে পা পর্যন্ত সমস্ত বডির ভিতরে আল্লাহর হাবিবের সুন্নত বিরাজমান। এই যুবকটা আস্তে আস্তে করে আসতেছে। এখন আমাদের দেশে দেখবেন সুন্নির কোনো অভাব নাই। কি বলেন, ঠিক না বেঠিক? আমাদের দেশে সুন্নির অভাব নাই, কিন্তু সুন্নত বলতে কিছু নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? আশিকে রসুলের অভাব নাই, কিন্তু আশিকে রসুলকে পাওয়া যায় না। যখন রসুলকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, তখন রাজপথে একটা আশিকে রসুলকেও খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন, ঠিক না বেঠিক? একমাত্র তাদেরকে পাওয়া যায় যাদের মাথায় সুন্নত, বুকে সুন্নত, গায়ে সুন্নত, একমাত্র তাদেরকে রাজপথে পাওয়া যায়। জোরে বলেন, ঠিক না বেঠিক? এই সমস্ত সুন্নত নিয়া হযরত আলীর কাছে এসে বলতেছে, ব্যাপারটা কি? আপনারা এত পেরেশান হলেন কেন? ঘটনা কি হয়েছে? হযরত আলী বলেন, রে যুবক, তোমার সাথে বলে কোনো লাভ নেই। আমরা যে কি জন্য পেরেশান, এই কথা তোমার সঙ্গে বলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। হযরত যুবক কি বলতেছে, বলেন না দেখি, লাভ হোক চাই না হোক, আপনি একটু বলেন। তো বারবার বলার পরে তখন বলতেছে, দেখো ওই যে মহিলাটা দাঁড়ায় আছে, এই যে মহিলাটা দাঁড়ায় আছে, এই মহিলার সঙ্গে আমরা 36 জন মিলে থানবী রহমাতুল্লাহ আলাই লিখেছেন সেই ঘটনাই আপনাদের সামনে বলতেছি। কোনো কিচ্ছাও না, কাহিনীও না, বানোয়াটও না, হযরত আলীর স্বপ্ন। হযরত আলীর কি? সকলে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আওয়াজ করে সকলেই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার যুবকটি ডেকে ডেকে বলে, পয়গম্বর, ও আল্লাহর সাহাবী, একটু অনুমতি দেন না, তার সঙ্গে একটু যুদ্ধ করে আসি, আমি একা। বুঝেন না আমার ওয়াজ? বুঝছেন? যুবকটি বলে, 30 জন লাগবে না, অনুমতি দেন, আমি এই মহিলার সঙ্গে একা লড়াই করে আসছি। সুবহানাল্লাহ কইছেন? ওয়াজও আছেন না বাড়ি গেছেন? সময় কম দিকে তাড়াহুড়া করতেছি। ওয়াজও আছেন না বাড়ি গেছেন? বেড়ায় নাকি ওয়াজ শুনতেছে। যে ব্যক্তি উপস্থিত একসাথে 3 কাম স্টার্ট দিয়েছে। মাত্র বাজে 8টা। আপনাদের সুবহানাল্লাহর যে আওয়াজ মনে হইতেছে রাত্রে আসিত না। 12টা বাজে একটাও একজনের পাওয়া যেত না। যুবকটি কি বলতেছে, আমারে অনুমতি দেন, একা আমি যুদ্ধ করব।
আরো জোরে কোন সুবহানাল্লাহ। সাদ্দুরটা তোরা এখন সুবহানাল্লাহ। কিছু লোকে হনি মাথা মুড়ি গেলাইছে। ভাইয়েরা আমার, সকলে আশ্চর্য হয়ে গেছে। যাইয়া দেখো মজাটা বুঝতে যাইবে। আলী অনুমতি দিয়ে দিছে, যুবককে একটা তরবারি বের করেছে। ও মেয়া, মায়ের আগে বাপ ধরে না? মায়ের আগে বাপ ধরে কিনা? কথা কোন, মায়ের আগে বাপ ধরে কিনা? মারামারি করার আগে কিছু বাপ ধরে না? হুরুম দুরুম হচ্ছে না? সাহাবীরা করতেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দানে যাইয়া এমন একটা আওয়াজ দিয়েছে, কে আছো আমার সঙ্গে যুদ্ধ করতে? সাহস যদি থাকে যুদ্ধের ময়দানে চলে আসো। একটা দাপি দিচ্ছে, একটা আওয়াজ দিচ্ছে, সাহাবায়ে কেরামত দিচ্ছে। যুবকটাই, ভাইরা আমার, যুবকটা মায়ের আগে বাপ ধরছে। কি বাপ? সকলকে বলছে আমার সঙ্গে আমি তাকবীর দিব, আপনারা বলবেন আল্লাহু আকবার। যুবকটি বলছে আমি বলবো নারায়ে তাকবীর, একসঙ্গে আপনারা বলবেন আল্লাহু আকবার। এই বলার সঙ্গে সঙ্গে আমি সামনের দিকে দৌড় দিব, আপনারা খালি তামসা দেখবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যুবক নারায়ে তাকবীরের ধ্বনি যখন দিয়েছে, আল্লাহু আকবার বাকিরা বলতে দেরি হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মহিলাও নাই, তরবারিও নাই, কোনো কিছুই নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানদের হাতিয়ার কি? জোরে বলেন, মুসলমানদের হাতিয়ার কি? মুসলমানদের হাতিয়ার হচ্ছে নারায়ে তাকবীর। ইমানদারের হাতিয়ার হচ্ছে নারায়ে তাকবীর। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমি একটা নারায়ে তাকবীর দিব, আপনারা গলার আওয়াজ ছেড়ে দিয়া আল্লাহু আকবার বলতে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আল্লাহর হাবিব খয়বরের যুদ্ধের ময়দানে যাইয়া নারায়ে তাকবীরের আওয়াজ দিয়েছে আর বলেছে খারিবাত খায়বার। বলার সঙ্গে সঙ্গে কাফেরদের অন্তরের ভিতরে ভয় শুরু হয়ে গেছে, কাঁপুনি আরম্ভ হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী চিন্তা করতেছেন ব্যাপারটা কি, মহিলা গেল কোন জায়গায়। এমন সময় কানে আওয়াজ আসছে, আসসালাতু খায়রুম মিনান নাউম। ফজরের আযান হয়ে গেছে, আলীর ঘুম ভেঙে গেছে, মসজিদে নববীতে চলে গেছে, নবীজির পিছনে নামাজ আদায় করেছে। ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব মিয়া বসেছেন, জিজ্ঞাসা করতেছে তোমরা কে কি স্বপ্নে দেখেছো বলো। একজন একজন করে বলতে বলতে আলীর কাছে যখন এসেছে, আলী রে তুমি কোনো কিছু স্বপ্ন দেখেছো কিনা? হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, এমন একটা স্বপ্ন আমি দেখেছি যেই স্বপ্ন আমি কোনোদিন দেখি নাই। আমার মনে হয় আর কেউ এমন স্বপ্ন কোনোদিন দেখে নাই। পুরা ঘটনাটি বলার পরে আল্লাহর হাবিবকে আলী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, যেই যুবক সর্বপ্রথম আমার কাছে এসেছে নবী গো, ওই যুবক হলো 5টা যুবক, যেই 5 জন যুবককে আমার জীবনেও কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তো এই যুবকগুলা কারা? আমার নবী ডাক দিয়ে বলে আলী রে, এরা যুবক নয় রে আলী, এরা হলো তোমার 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আলী, এরা আসলে যুবক না, এরা হলো তোমার 5 ওয়াক্ত নামাজ। আলী রে, কিছুক্ষণ পরে যখন 30টা যুবক দেখলা, আলী এই 30টা যুবক নয়, এইটি হলো তোমার 30টা রমজানের রোজা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, 30টা যুবক চেষ্টা করলাম, আমরা 6 জনে চেষ্টা করলাম, খোলায় উঠতে পারলাম না। কিছুক্ষণ পরে একটা যুবক দেখলাম, মাথায় পাগড়ি, আপনার সুন্নতটা শরীরের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক তার জীবনেও কোনোদিন দেখি নাই। ওই একটা যুবকের প্রস্তুতি নেওয়ার সঙ্গে সঙ্গে মহিলাটা চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক সম্পর্কে আপনি আমাকে কিছু বলেন। আল্লাহর হাবিব বলেন, ও আলী,
ওই যে একটা যুবক আসছে রে, এটা যুবক না আলী রে, এটার নাম হচ্ছে ঈমান। জোরে বলেন আল্লাহু আকবার। আলী রে, এটার নাম হচ্ছে ঈমান। ওই ঈমানের শক্তি যখন সামনে অগ্রসর হয়েছে, আর যেই মহিলাটা এসেছিল দুনিয়ার কোনো মহিলা নয়, এটার নাম হলো মিস্টার ইবলিস। কি বলেন এর নাম কি? আরো দূরে বলেন কি নাম? শক্তি কম না বেশি? কিন্তু ইমানের সঙ্গে মিস্টার ইবলিস কখনো টিকতে পারে না। মনে রাখতে হবে, দেশের ইমানওয়ালাদের সামনে কখনো বাতিল টিকে থাকতে পারবে না। ঠিক না বেশি? বাতিল কখনো টিকে থাকতে পারবে না। হকের সামনে বাতিল টিকে থাকতে পারবে না। আমার বন্ধুগণ, এই জন্য আমি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান কয় প্রকার? ওয়াজ মনে আছে? ঈমান কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার ঈমান হলো শক্তিশালী ঈমান, মজবুত ঈমান। এই ঈমান ছিল নবীদের, সাহাবীদের, তাবেঈনদের, তাবেঈনদের। এবং এই শক্তিশালী ঈমানওয়ালা বর্তমানে বাংলাদেশে আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? তবে সংখ্যায় কম। শক্তিশালী ঈমানওয়ালা বাংলাদেশে আছে বিদায় যা ইচ্ছা তাই করতে পারতেছে না। জোরে বলেন ঠিক না বেঠে? আর দুর্বল ঈমানওয়ালা হচ্ছে তারা বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করে বিদেশে পাড়ি জমায়ে মুসলমানদেরকে একত্রিত করে যখন কথা বলতে বক্তৃতা দিতে শুরু করেছে, সর্বপ্রথম বক্তৃতা দিল হজের বিরুদ্ধে। জোরে কন নাউজুবিল্লাহ। সর্বপ্রথম বক্তৃতাটা দিল হজের বিরুদ্ধে। কোন ইমানদার তার প্রতিবাদ করার সাহস পায় নাই। তারপরে বক্তৃতাটা দিল রসুলের বিরুদ্ধে। কোন ইমানদার সেখানে প্রতিবাদ করার সাহস পায় নাই। তারপরে বক্তৃতা দিল আপনার তবলিগ জামাতের বিরুদ্ধে। তারপরেও কোন ইমানদার সেখানে প্রতিবাদ করার সাহস পায় নাই। কিন্তু সর্বশেষ যখন প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে বক্তৃতা দিল, প্রতিবাদের জ্বর উঠে গেল। ও মুসলমান, আমি জিজ্ঞাসা করতে চাই, একজন প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে বক্তৃতা দিলে তখন প্রতিবাদের জ্বর উঠে যায়। রসুলের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার পরে, হজের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার পরে প্রতিবাদের জ্বর উঠল না। এর দ্বারা প্রমাণ হয়ে যায়, যারা বক্তৃতা শুনেছে তারাও তার বক্তব্যের পক্ষে একমত। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? জোরে বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, তিনি সেখানে বক্তব্য দিলেন। দেওয়ার পরে সারা বাংলাদেশে কথা, সারা পৃথিবীতে প্রতিবাদের জ্বর উঠে গেল। নাস্তিক বলে দেশের উলামায়ে কেরাম তাকে আখ্যায়িত করলো। ঠিক না বেঠে? এই নাস্তিক বাংলাদেশে এসেছে, তাকে জেলখানায় বন্দী করেছে। কারণ কি জানেন? জেলখানা বন্দী করে এ দেশের তৌহিদি জনতা, এ দেশের ইমানদার মুসলমানদেরকে থামায় দিয়েছে। তাকে জেলখানায় বন্দী করে আমাদেরকে থামায় দিয়েছে। ঠিক না বেঠে? ঘুরে বলেন ঠিক না বেঠে? আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? তারপরে দল থেকে বহিষ্কার করেছে। কেন? দলে থাকলে দলের কলঙ্ক হবে। ঠিক না বেঠে? দল থেকে বহিষ্কার করে দলকে কলঙ্ক মুক্ত করেছে। মন্ত্রী পরিষদ থেকে বহিষ্কার করে মন্ত্রী পরিষদকে কলঙ্ক থেকে মুক্ত করেছে। ঠিক না বেঠে? ভালোই করেছে, খারাপ করে নাই, ভালোই করেছে। আমরা মুসলমান, আমাদের ঈমানের দাবি হচ্ছে এই নাস্তিককে ফাঁসি দিয়া, এই নাস্তিককে দুনিয়ার থেকে বিদায় করে ইসলামকে কলঙ্ক থেকে মুক্তি করতে হবে। ঠিক না বেঠে? যদি নাস্তিককে ফাঁসি দিয়া যদি কলঙ্ক মুক্ত ইসলামকে না করা হয়, মুসলমানকে যদি কলঙ্ক মুক্ত না করা হয়, তাহলে এ দেশের ইমানদার মুসলমানেরা একদিন না একদিন রাজপথে বাংলার জমিনে কবর দিয়া ইসলামকে কলঙ্ক থেকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠে? সুতরাং আমি জিজ্ঞাসা করতে চাই, যে সমস্ত নাস্তিক মুরতাদেরা আমাদের দেশে বাস করতেছে, এদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, এদের বিরুদ্ধে লড়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ পাক সকলকে কবুল এবং মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। ভাইরা আমার, এই মিস্টার লতিফ সিদ্দিকী, তিনি এদেশের মাটিতে জন্মগ্রহণ করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আজকে মুসলমান জাতিটাকে, বাংলাদেশ দ্বিতীয় মুসলিম কান্ট্রিকে একেবারে নিচে নামায় দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে?
কথা বলেন ঠিক না বেঠিক? আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো দলের পক্ষে কোনো দলের বিপক্ষে কথা বলি না। এটা হলো প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব যে নাস্তিক মুরতাদ এ দেশে বাস করবে, এটা কখনো হতে দেওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতেছেন। ঈমান হলো, রাসূল বলেন ঈমান হলো দুই প্রকার। এক প্রকার ঈমানদার হলো শক্তিশালী ঈমানওয়ালা, আরেক প্রকার ঈমানদার হলো দুর্বল ঈমানওয়ালা। আল্লাহ পাক আমাদের ঈমানকে মজবুত করে দেব। সকলেই বলেন আমিন। আরো জোরে সরে বলেন আমিন। তারপরে 2 নম্বর সময়ের, ওয়াল্লাহ আসরি, সময়ের কসম। আল্লাহ পাক বলেন সময়ের কসম, যুগের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাওয়ার পরে কোন জিনিসটা বুঝাইতে চায়? আল্লাহ কসম খায়া বুঝায় পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের পথে। কোন পথে? আরো আসতে বলেন কোন পথে? আল্লাহর কথার সঙ্গে বর্তমান মানুষের কার্যকলাপের সঙ্গে মিল আছে কি নাই?